বাইক শুধু একটা চলাচলের বাহন নয়, এটা আপনার রুচি ও আভিজাত্যের প্রতীক। আর সেই যাত্রায় রয়্যাল এনফিল্ড মেট্রো আপনাকে দেয় কমফোর্ট রাইডিং ও আভিজাত্য দুটোই একসাথে। হাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, হেড অফ কর্পোরেট সেলস হিসাবে আছি সিঙ্গার বাংলাদেশে। রয়্যাল এনফিল্ড মেট্রো ইন্ডিয়াতে বেশ কিছু রিভিউ দেখেছি, ভেরি ফিউ এটা চলে আসলো বাংলাদেশে। আমার মনে হয় যে আমি ফার্স্ট টেকার বাংলাদেশে এটা রয়্যাল এনফিল্ড বুকিং অ্যান্ড ট্রেকিংয়ে। ইন্টেরিয়র কালারটা যেটা আছে, গ্রাফিক্স কালারটা খুবই ভালো। মেট্রোর স্টিলার ব্লু, এটার লাইট সিস্টেম প্লাস হচ্ছে মোবাইল সি টাইপ ডুয়েল চ্যানেল এবিএস যে ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, সেই জন্য আমি এই বাইকটা কিনেছি। আমি এই বাইকটা এখন পর্যন্ত 1660 কিলো পর্যন্ত চালিয়েছি। আমি এখানে 1660 কিলোমিটার যে চালিয়েছি তার মধ্যে আমি রাইডিং এক্সপিরিয়েন্সটা বলতে চাই। বেসিক্যালি এটা একদমই ইজি ক্রুজার। 300 কিলোমিটার চালানোর পরেও আমি যেটা দেখলাম যে অনেক বাইকে এটা ব্যাক পেইন হয়, শরীর কোনো একটা সাইডে এটাকে ব্যথা করে, এই ধরনের কোনো এফেক্ট আমি দেখি নাই। অনেকে বলে যে এনফিল্ড 350 মেট্রোর এইটার মাইলেজটা কম দেয়। আমি 60 থেকে 70-তে এটা ইকো মোডে চালিয়েছি। আমি অলমোস্ট এটা 40 টু 43 পর্যন্ত মাইলেজ পেয়েছি। ঢাকাতে অলমোস্ট এটা আমি 26 এবং কিছু কিছু ক্ষেত্রে এইটা আমি দেখা যায় 28ও পেয়েছি। যখন আমরা লং রাইডিংয়ে যাই, হোয়াটএভার আমরা যদি পাহাড়ে যাই, হিলে কিংবা র্যাপিড পাসে আমরা যখন উঠি, সাধারণ অন্য যে বাইকগুলো আছে সেগুলো হয় কি ওঠার সময় একটু স্লো হয়ে যায় কিংবা গিয়ার চেঞ্জ করতে হয়। রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে আমি যেটা এক্সপিরিয়েন্স দেখেছি, সেক্ষেত্রে কোনো গিয়ার চেঞ্জ করার দরকার পড়ে না। এটা হোয়াটএভার 2, 3 অথবা 4 যেখানে থাকুক সেখান থেকেই কিন্তু সেটা ইজিলি পাস করে ফেলে এবং কোনো স্পিড স্লো হয় না। আমার অফিসটা কিন্তু বেসিক্যালি সিটি কর্পোরেশন গুলশান 2-এর সেন্টার পয়েন্টে। আমি সবসময় গাড়িটা কিন্তু 5 তলাতে উঠাই। 5 তলা বলতে এখানে পার্কিংটা 5 তলাতে। যখন আমি রাউন্ড করে, এটা অলমোস্ট পাহাড়ের মতো রাউন্ড করে আমি যখন উঠি 5 তলায়, দেখি অনেক বাইকগুলো স্লো হয়ে যায়, কিন্তু আমার মেট্রো বাইকটা কিন্তু স্লো হয় না। এটা অনায়াসে 5 তলাতে উঠে যায় আমি, এবং ওদের আগে আমি এটা উঠে পড়ি। এই থেকে আমি বলতে পারি যে রয়্যাল এনফিল্ডের পাওয়ারটা খুবই ভালো। একটা কথা শোনা যায়, সেটা হিটিং ইস্যু। আমি এই জায়গাটাতে একটা কথা বলতে চাই আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি লম্বা ট্যুর করেছি, আমি দেখেছি যে গাড়ি যখন চলমান অবস্থায় থাকে সেক্ষেত্রে আমি কোনো হিট এটাতে অনুভূতি আমার আসে না। এখানে আরেকটা জিনিস আপনাদের চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে এইটা 350 একটা ইঞ্জিন, এর সাথে হচ্ছে এটা মেটাল বিন্ডলার একটা ইঞ্জিন। সেই ক্ষেত্রে কিছু পরিমাণ এটা গরম হতেই পারে, যেটা এটা নর্মাল কোনো গাড়ির সঙ্গে এটা কম্প্যারিজন করলে হবে না। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, রয়্যাল এনফিল্ডের বিভিন্ন টেস্ট রাইড আছে, আপনারা সেগুলোতে অ্যাটেন্ড করুন। অ্যাটেন্ড করে আপনারা ডিরেক্ট এক্সপিরিয়েন্স নেন। আমার মনে হয় যে আপনাদের কনফিউশনগুলো সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। অনেকে বলেন রয়্যাল এনফিল্ডের মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, রয়্যাল এনফিল্ডের যেটা সার্ভিস মেইনটেনেন্সটা, এটা বেশ সময় নিয়ে হয়, মানে অনেক দিন পর পর, যেটা 6 মান্থ। অন্য বাইকগুলোর যে একটা সার্টেন কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে যে এটাকে সার্ভিস করতে হয়, কিন্তু রয়্যাল এনফিল্ডে সেই ক্ষেত্রে ওনাদের সার্টিফাইড ডেট দেওয়া থাকে, সেই অনুযায়ী সার্ভিস হয় এবং এইটা একবার সার্ভিস করলে অনেকদিন সাস্টেইন থাকে, তারপরে সার্ভিস করতে হয় কিংবা মেনটেনেন্স করতে হয়। রয়্যাল এনফিল্ড অফিসিয়ালি একটা জিনিস স্যাটিসফাই করে যে এডিশনাল কোনো জায়গা থেকে কোনো সার্ভিস কিংবা তাদের ইঞ্জিনে অন্য কিছু ব্যবহার করা, যে এডিশনাল কস্টিং করা, এই জিনিসটা তাদের মধ্যে নেই। সার্ভিস নোটিফিকেশন আসে। আমার যখন ফার্স্ট 500 কিলোমিটার অ্যাবভ হয়ে গেল, আমাকে কিন্তু বাইকের সাথে সাথে সার্ভিস নোটিফিকেশন দিয়েছে যে এটা সার্ভিসের জন্য ম্যাচিউর হয়েছে, এখন সার্ভিস করা উচিত। সেই ক্ষেত্রে বলবো ইফাদ মোটরসের সার্ভিস প্রসেসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তারা এখানে খুব ওয়েল ক্যাটাগরিতে রিসিভ করে, তাদের সিআরএম সিস্টেম খুব ভালো, এবং এখানে যে টেকনিশিয়ানগুলো কাজ করেন তারা বাইকের কিছু জিনিস যেরকম অন্য জায়গায় লোকালি করলে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট বলতে হয়, কিন্তু রয়্যাল এনফিল্ড প্লাস হচ্ছে ইফাদের সমন্বয়ে যে সার্ভিস টেকনিশিয়ান কিংবা তারা যার সার্ভিস এক্সপার্টাইজ আছে, ওনারা কিন্তু আপনাদের নিজে থেকে সব কিছু করে দেয়। আমি গিয়েছি গাড়ির অন্য একটা পয়েন্ট নিয়ে কাজ করার জন্য, কিন্তু ওনারা কিন্তু ওভারঅল জেনারেল যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে সবগুলো তারা একদম চেক করে দেয়, এবং এখানে অটো সিস্টেম মেশিন আছে, সেটাতেও তারা এই বাইকের এগুলো চেক করে কোথায় কি প্রবলেম আছে প্রোগ্রামগুলো। আর ওভারঅলই বলবো যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস রিকোয়ার্ডটা অন্য অন্য বাইকের থেকে অনেক কম। রয়্যাল এনফিল্ড বেসিক্যালি এটা একটা ড্রিম বাইক, প্রেস্টিজিয়াস বাইক। এই বাইকটা কিনুন, এই বাইকের সাথে আপনার স্বপ্ন পূরণ করুন। ভালো একটা কমফোর্ট বাইক, ইজি ক্রুজার, আমার খুব ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।